আসসালামু আলাইকুম। বাংলাদেশ ফুটবল ফেডারেশন জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির একটা মিটিং করেছে গতকালকে এবং সেই মিটিংয়ে বাংলাদেশের প্রধান কোচ হাবিয়ার ক্যাবরেরা এবং একই সাথে সহকারী কোচ তাদেরকে ডাকা হয়েছিল এবং তাদের কাছে কিছু প্রশ্ন করা হয়েছিল এবং যে প্রশ্নের জবাবে বাংলাদেশের প্রধান কোচ হাবিয়ার ক্যাবরেরা তিনি কোনো ধরনের সদুত্তর দিতে পারেনি। এর মধ্যে প্রথম কোশ্চেনটা ছিল যে ইন্ডিয়ার বিপক্ষে আমাদের ম্যাচটা জেতার কথা ছিল এবং সেখানে আমাদের দলের স্ট্রাইকাররা বসেছিল, কিন্তু তাদেরকে না নামানোর কারণে যে গোলগুলো মিস হয়েছে এটা নিয়ে একটা প্রশ্ন ছিল এবং ফাহিমদুল ইস্যুতেও তার সাথে কথা বলা হয়েছে এবং একই সাথে জাতীয় দল নিয়ে আগামী সিঙ্গাপুর ম্যাচে তার পরিকল্পনা কি সবগুলো বিষয় নিয়ে তাকে জিজ্ঞাসা করেছিল বা প্রশ্ন করেছিল। এবং বাংলাদেশ জাতীয় দলের গোলকিপিং কোচ হিসেবে নুরুজ্জামান নয়নকে রাখা হবে কি হবে না এই সবগুলো বিষয় নিয়ে কোচ হাবিয়ার ক্যাবরেরার সাথে আলাপ আলোচনা করেছে। কিন্তু এর মধ্যে সবচেয়ে হট টপিক যেটা সেটা হচ্ছে ফাহমিদুল ইসলামকে জাতীয় দলে আবার নেওয়া যায় কিনা। আমরা সবাই জানি যে ইন্ডিয়ার বিপক্ষে যে ম্যাচটা খেলার জন্য সৌদি আরবে বাংলাদেশ ফুটবল টিম ক্যাম্প করেছিল সেখানে ইতালিয়ান প্রবাসী ফাহমিদুল ইসলামকে ক্যাম্পে ডাকা হয় এবং তিনি সেখানে 4 থেকে 5 দিন ক্যাম্পে দুর্দান্ত প্র্যাকটিস করেছেন। তিনি দলের সাথে মোটামুটি মিশেই গিয়েছিলেন, কিন্তু আমরা যতটুকু প্রথম দিকে শুনতে পেরেছিলাম যে তার শৃঙ্খলা ভঙ্গের কারণে তাকে ক্যাম্প থেকে বাদ দেওয়া হয়েছে এবং এরপরে শুনতে পারলাম যে গোলকিপার মেহেদী হাসান শ্রাবণের সাথে দ্বন্দ্বে জড়িয়ে তাকে বাদ দেওয়া হয়েছে। আবার এরপরে শুনতে পারলাম যে তপু বর্মন, সাদউদ্দিন এবং সোহেল রানা তাকে অনেক বেশি বুলিং করতেছিল। দ্যাটস ওয়াই ফাহমিদুল ইসলাম তিনি অনেকটাই রাগান্বিত হয়ে কোচের কাছে নালিশ দেন এবং কোচ এই বিষয়টা খুব ভালোভাবে নিতে পারেনি। বাট থলের খবর যেটা সেটা হচ্ছে যে ফাহমিদুল ইসলামকে বাদ দেওয়ার পেছনে যে সিন্ডিকেটটা কাজ করেছে সেটা কিন্তু ওপেন সিক্রেট এবং একই সাথে ফাহমিদুল ইসলামকে দলে নেওয়ার জন্য বাফুফে থেকে তাকে সাধারণভাবে পরামর্শ দিয়েছে এবং কোচ হাবিয়ার ক্যাবরেরা মোটামুটি রাজি হয়েছেন যে তাকে আগামী যে সিঙ্গাপুরের ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ টিম যখন অনুশীলন ক্যাম্প করবে তখন ফাহমিদুল ইসলামকে ক্যাম্পে ডাকা হবে, কিন্তু জাতীয় দলে খেলানো হবে কিনা সেটা এখন পর্যন্ত তিনি শিওর না। এবং তিনি বলেছেন যে ফাহমিদুল ইসলাম ছোট মানুষ, তার বয়স খুবই কম, সো তাকে এখনই জাতীয় দলে খেলানোর মতো বয়স তার হয়নি বা এই ধরনের তার ম্যাচুরিটি নিয়ে কথা বলেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে যদি কোনো প্লেয়ারের মধ্যে একদম ভালো মানের যদি কোনো ট্যালেন্ট থাকে তাহলে তাকে কেন জাতীয় দলে আপনি নেবেন না? সেই ক্ষেত্রে কিবা ওয়েসেলের বয়স তো আরো কম হওয়ার কথা। সো এই যে বয়সের দোহাই দিয়ে কোনো প্লেয়ারকে জাতীয় দলে না রাখা বা না নেওয়া এই বিষয়টা কিন্তু বাফুফেও ভালোভাবে দেখবে না, বা বাংলাদেশের স্মার্ট যে দর্শকগুলো রয়েছে যারা আমার ভিডিওগুলো দেখেন তারা সবাই জানেন যে বর্তমান দর্শকরা কতটা স্মার্ট। সো এই ধরনের এক্সকিউজ দিয়ে যে একটা প্লেয়ারকে বাদ দেওয়া হবে এবং তার কেরিয়ারটা ধ্বংস করে দিবে এটি কিন্তু বাংলাদেশের হয়ে কোনো কোচ করতে পারে না। কারণ আপনি যদি দেখেন তাহলে লামিল ইয়ামারের কথা বলতে পারেন বা এনরিকের কথা বলতে পারেন বা আরো ইয়াং ফুটবলার রয়েছে যাদের বয়স আরও কম, বাট তারা কিন্তু জাতীয় দলে দুর্দান্ত ফুটবল খেলে যাচ্ছে এবং তারা কিন্তু টপ ক্লাস পারফরমেন্স করছে। শুধুমাত্র তাদের ফুটবল ফেডারেশন থেকে তাদেরকে ওইভাবে সাপোর্ট করা হয়েছে এবং কোচদের কাছ থেকে তারা ফুল ফ্রিডমটা পাচ্ছে। কিন্তু এখানে বয়স বা তার শৃঙ্খলা বা ম্যাচুরিটি এগুলো হচ্ছে সামনে রেখে মূলত সিন্ডিকেটের অংশ হিসেবে তাকে বাদ দেওয়া হয়েছে এবং সামনে যে সিঙ্গাপুরের ম্যাচ সেই ম্যাচেও তিনি এখন পর্যন্ত শিওর না, এটা কোচ নিজের মুখে বলেছেন। এবং একই সাথে তার কাছে জানতে চাওয়া হয়েছিল যে ইন্ডিয়ার বিপক্ষে যে ম্যাচ সেই ম্যাচে বাংলাদেশের তো জেতার মতো একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল এবং সেখানে বাংলাদেশি স্ট্রাইকাররা বেঞ্চে বসে থাকলেও বসুন্ধরা কিংসের বা এখানে কোনো প্লেয়ারের নাম মেনশন করা হয়নি, বাট ওই একটা ইঙ্গিত দেওয়া হয়েছে যে স্ট্রাইকাররা বসে থাকার পরেও তাদেরকে মাঠে না নামানো এবং বাংলাদেশ সেখান থেকে ড্র নিয়ে ফিরে আসা এই সবগুলো ইস্যু নিয়ে তাকে প্রশ্ন করা হয়েছিল, কিন্তু তিনি কোনো সদুত্তর দিতে পারেনি। এবং একই সাথে বাংলাদেশের গোলকিপিং কোচ নুরুজ্জামান নয়নকে হাবিয়ার ক্যাবরেরার প্রথম পছন্দ, কিন্তু প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে অনেক ভালো উচ্চমানের কিছু গোলকিপার কোচ রয়েছে এবং একই সাথে তাদেরকে সুযোগ না দিয়ে একটা দলের অর্থাৎ একটা ক্লাবের গোলকিপিং কোচ তিনি আবার জাতীয় দলের গোলকিপিং কোচ, এই জিনিসটা কিন্তু বাফুফে খুব একটা ভালো চোখে দেখেনি। এবং এই যে সমগ্র কাজগুলো এই কাজগুলো কিন্তু বসুন্ধরা কিংসের বর্তমান চেয়ারম্যান ইমরুল হাসান তার মাধ্যমে কিন্তু এই কাজগুলো হয়ে আসছে এবং তিনি যখন বাফুফের সহসভাপতির পদটা পেয়েছেন এরপর থেকে মূলত তার দল নিয়ে যেভাবে পরিকল্পনা সাজিয়েছে, যেমনটা হচ্ছে বসুন্ধরা কিংসের প্লেয়ারদেরকে অতিরিক্ত সুযোগ দেওয়া এবং তাদেরকে মাঠে ফুল মিনিট খেলার একটা নিশ্চয়তা তৈরি করে। এবং একই সাথে আপনি কোনো জায়গাতেই দেখবেন না যে একটা ক্লাবের গোলকিপিং কোচ তিনি আমার জাতীয় দলের গোলকিপিং কোচ হিসেবে কাজ করছেন, এটা কিন্তু আমার ভাই দেখা অন্তত হয়নি এবং আমি এখন পর্যন্ত দেখতে পারিনি। কিন্তু বাংলাদেশে কিন্তু এটাই পসিবল। এবং একই সাথে বসুন্ধরা কিংসের চেয়ারম্যান ইমরুল হাসান তিনি একটা ক্লাবের চেয়ারম্যান এবং তিনি আবার সেই দেশের ফুটবল ফেডারেশনের একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে তিনি রয়েছে এবং তার মাধ্যমে যে সিন্ডিকেট হয় সেটাও কিন্তু ওপেন সিক্রেট এবং তার দিকে যে আঙ্গুল তুলে কেউ কথা বলবে সেই সাহসটাও কিন্তু কেউ পাচ্ছে না। এবং তারই আশকারাতে বাংলাদেশের প্রধান কোচ হাবিয়ার ক্যাবরেরা তিনি যা ইচ্ছা তাই করে যাচ্ছেন এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন প্রায় 15 থেকে 20,000 ডলার তার পিছনে খরচ করছে প্রতিটা মাসে। মাস গেলে তিনি বেতন তার অ্যাকাউন্টে ঢুকছে
এতে তার দিনকাল ভালোই চলতেছে, অর্থাৎ প্রধান কোচের দিনকাল ভালোই চলতেছে, কিন্তু জাতীয় দল কি করতেছে এই বিষয়টি কিন্তু তার অতটা বেশি খেয়াল বা নোটিস করার কোনো প্রয়োজন মনে করে নাই। এবং তিনি ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচ শেষ হওয়ার পরে তিনি দেশে চলে গিয়েছিলেন এবং স্বাধীনতা কাপের ফাইনাল ম্যাচ উপলক্ষে তিনি দেশে এসেছেন। আবার তিনি হয়তো বিদেশ তার বাড়িতে, অর্থাৎ তিনি আবার ব্যাক করবেন তার ইংল্যান্ডে, তিনি আবার হয়তো তার বাসাতে ব্যাক করবে। মাঝে যে খেলাগুলো হবে সেই খেলাগুলো হয়তো তিনি দেখবেন না, কারণ তার একটা মুখস্থ স্কোয়াড রয়েছে, তার একটা মুখস্থ একাদশ রয়েছে, যেটা আসলে যাই হোক না কেন তাদেরকে মাঠে নামানো হবে এবং তাদেরকে বারবার সুযোগটা দেওয়া হবে, এটা কিন্তু আমরা সবাই জানি। সো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যে প্রধান কোচ হাবিয়ার কাবরেরা, তিনি যে একটা গলার কাটা হিসেবে এই মুহূর্তে রয়েছে, এটি কিন্তু আমি আপনি সবাই জানি। কিন্তু বাফুফে কোন কারণে তাকে আসলে বা তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না? আপনি 15 থেকে 20 হাজার ডলার একটা কোচের পিছনে খরচ করবেন, বাট তার থেকে কোনো ধরনের বেনিফিটস পাবেন না, এরকম কোচ রাখার চেয়ে না রাখাই ভালো। আপনি অন্য অন্য দেশের দিকে যদি তাকান তাহলে দেখবেন যে প্রত্যেকটা কোচের যে প্রোফাইল সেটা অনেক বেশি ভারী বা অনেক বেশি সমৃদ্ধ, কিন্তু হাবিয়ার কাবরেরা একমাত্র বাংলাদেশি কোচ যার আসলে এর আগে কোনো জাতীয় দল সামলানোর মতো তার এক্সপিরিয়েন্স নাই। এবং যেখানে হামজা চৌধুরীর মতো প্লেয়ার রয়েছে, সামিদ সোম আসবে, কিবো মিসেল আসবে, ফাহমিদুল আসবে, এইসব প্লেয়ারদেরকে সামলানোর মতো তার আগে কোনো এক্সপিরিয়েন্স ছিল না, কিন্তু বাংলাদেশে এসে তার যে প্রোফাইলটা সমৃদ্ধ করা সেটা তিনি করে নিয়েছেন। হয়তো তাকে আজকে যদি বাদ দিয়ে দেন তাহলে তিনি যখন অন্য দেশের কোচ হওয়ার জন্য তিনি আবেদন করবেন তখন তিনি বলবেন যে হামজা চৌধুরীর মতো প্লেয়ারকে তিনি কোচিং করিয়েছেন, সামিদ সোমের মতো প্লেয়ারকে তিনি কোচিং করিয়েছেন। সো বাংলাদেশ ফুটবল এখান থেকে কিছু যদি নাও পেয়ে থাকে, বাট হাবিয়ার কাবরেরা তার যে একটা প্রোফাইল ভারী করা সেটা কিন্তু তিনি ভারী করেছেন। সো এখন হচ্ছে সিঙ্গাপুরের বিপক্ষে যে ম্যাচ, সেই ম্যাচের আগে কোচের কাছে জানতে চাওয়া হয়েছিল যে তাকে যে সিঙ্গাপুর ম্যাচের আগে তার দল নিয়ে কি পরিকল্পনা রয়েছে, এবং তিনি বাফুফের কাছে একটা আবেদন করেছেন যে তিনি একটা প্রস্তুতিমূলক ম্যাচ খেলতে চান, সেখানে রয়েছে সুদানের নাম রয়েছে, ভুটানের নাম রয়েছে, বা আরও আশেপাশের যে যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোর নাম তিনি সাজেস্ট করেছেন, কিন্তু বড় দলের বিপক্ষে খেলা সাহস কিন্তু তিনি দেখায়নি। এখন প্রশ্ন হচ্ছে যে হাবিয়ার কাবরেরা এইভাবে বাংলাদেশ দলকে কতদিন পর্যন্ত টানবেন? এখন বাফুফেকে একটা সিদ্ধান্তে আসতে হবে যে হাবিয়ার কাবরেরার মাধ্যমে বাংলাদেশ দল খুব একটা যে ভালো করেছে এটা ভাই বলতে পারবো না, কারণ তিনি প্রায় 30-32টার মতো ম্যাচ কোচিং করিয়েছে, সেখানে মাত্র 8টা ম্যাচ জয়লাভ করেছে এবং প্রায় 7 থেকে 8টা ম্যাচ তিনি ড্র করেছেন, আর বাকি সবগুলো ম্যাচ তিনি হেরেছেন। সেখানে শ্রীলঙ্কাও আছে, ভুটানও আছে, এদের বিপক্ষেও কিন্তু বাংলাদেশ হেরেছে, বাট বাংলাদেশের খেলার যে ধরন সেটা কিন্তু কোনোভাবেই ভুটানের মতো দলের সাথে হারার মতো পারফরমেন্স তারা করেনি, বা ওইরকম দল না। ইভেন শ্রীলঙ্কার সাথেও তারা ম্যাচ কিন্তু হেরেছে। সো হাবিয়ার কাবরেরাকে কতদিন পর্যন্ত বাফুফেতে রাখা হবে বা জাতীয় দলের দায়িত্বে রাখা হবে সেটি কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন। এখন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে তার যে পরিকল্পনা এবং একই সাথে সেই ম্যাচের ফলাফলের উপর অনেকটা নির্ভর করছে তার আসলে ভবিষ্যৎটা কি হবে। যদি ভালো পারফরমেন্স করতে পারে বা বাংলাদেশ দল যদি খুব ভালো খেলে বা ম্যাচটা জিতে যায় তাহলে তো তাকে রেখে দিবে, বাট যদি না জেতে তাহলে হয়তো তার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হবে। সো আপনাদের মতামত আশা করছি। ধন্যবাদ সবাইকে।